আসসালামু আলাইকুম। সকালবেলা হালকা কিছু কাজ করে চলে আসলাম খামারে। আপনাদের আমার দেশি মুরগির খামারটা দেখাবো। আমার ছোট ছেলে আমার সাথে চলে আসছে। এই দেখেন আমার ছোট ছেলে। এই যে আমি খাবার নিয়ে যাচ্ছি খামারে। আমার স্বামী আমার পিছনে পিছনে, ক্যামেরাম্যান আমার দেবর। এই যে আমি এখন আমি ঢুকে গেলাম খামারের মধ্যে। এখন মুরগিকে খাবার দিব। সবাই দেখেন আমার কিছু দেশি মুরগি আছে, যদি কার কখনো দরকার হয় তা আমাকে নক দিয়েন। শীতের দিনে মুরগিগুলো অনেক শুকিয়ে গেছে, ভাবতেছি কি খাবার দেয়া যায়। আমি সব সময় আমার মুরগিকে আমি আর্সেনিক মুক্ত কলের পানি খাওয়াই। এখন আমি কিছু কোয়েল পাখি রাখছি ছোট্ট একটা ঘরের মধ্যে। এখন আমি ওগুলোকে খেতে দিব। আপনারা আমার সাথে থাকেন, দেখতে থাকেন কিভাবে দেই। এখন আমি ওইটা বের করে পানি দিব। আমার দেবর আমার সাথে সাথে স্প্রে করতেছে যাতে মুরগিতে কোনো কেউ আসলে জীবাণু না হয়। এখন কোয়েল পাখিকে পানি দিতেছি, কারণ আমি কোয়েল পাখির খাঁচাটা কম্বল দিয়ে ঢেকে রেখেছি। এরপরে আমি বড় করে খামার করব, তখন দেখতে পারবেন। বড় ঘরে নিয়ে গেলে একটা বাচ্চা এইমাত্র দেখলাম বেরোয় নাই, তাই আমি এখন দেখলাম যে বাচ্চাটা মারা গেছে। আমি যেখানে খামার করব ওইখানে কিছু কাঁঠাল গাছ ছিল, ওগুলো সব কেটে চলা বানিয়ে ফেলেছি। এখন ওগুলো রোদে দিছি। এই আমার কিছু সবজি আর বোম্বাই মরিচ গাছ লাগিয়েছি, সিম গাছ আছে, এই সব ধরনের টুকিটাকি গাছ, সবজির গাছ লাগিয়েছি। এই যে আমার ছোট ছেলে চলে যাচ্ছে আমার যেখানে খামার করব সেখানে। আমরা স্বামী স্ত্রী দুজন দেখতেছি কিভাবে কি করা যায় আর ভাবতেছি। কালকে যে ঘরটা শুরু করছিলাম ওটাই দেখতেছি আর ভাবতেছি এখন কত তাড়াতাড়ি সব কিছু দেয়া যায়। আমি এখন ওটার মধ্যে ঢুকে দেখতেছি কেমন কি শক্ত হয়েছে। এখন দেখলাম যে না, আল্লাহর রহমতে ভালোই। এই পর্যন্তই ছিল। আসসালামু আলাইকুম।